ইন্টারনেট ছাড়া বাসায় টিকা যায় না, মানে অনেকটা খারাপ লাগে। মোবাইলে গেমস খেলাচ্ছে, মাঠে এসে খেলে ভালো। ইন্টারনেট বন্ধ, যার কারণে বন্ধ পুরো সামাজিক যোগাযোগ মাধ্যম ও মোবাইলের বিভিন্ন অনলাইন অ্যাপস। আর এতে আবারও যেন ৯০-এর দশকের চিত্র মিলছে শিশুদের মাঝে। ইন্টারনেট থাকা অবস্থায় সবাই এই টাইম করে বাসায় থাকতো, তখন বেশিরভাগ কেউ আসতো না, সবাই মোবাইল নিয়ে ব্যস্ত থাকতো। গত ১৫ জুলাই থেকে শুরু হওয়া কোটা সংস্কার আন্দোলনে সারা দেশে সহিংস ঘটনায় গত বৃহস্পতিবার থেকে ইন্টারনেট সেবা পুরোপুরি বন্ধ। আর এতে ইন্টারনেটে আসক্ত ছেলেমেয়েরা ফিরছে খেলার মাঠে। এখন ইন্টারনেট যেহেতু নাই, ওই জন্য আমরা সবাই মিলে সকালে মাঠে বের হয়ে আড্ডা দিচ্ছি। আর ইন্টারনেট যখন ছিল তখন তো আমরা বাসায় বসে সবাই ফোন চালাতাম। এখন যেহেতু ইন্টারনেট নাই, ওই জন্য সবাই একসাথে বাইরে ঘোরাফেরা হচ্ছে। ইন্টারনেট ছাড়া বাসায় টিকা যায় না, মানে অনেকটা খারাপ লাগে। আমি চাচ্ছি ইন্টারনেট খুলে দেওয়া উচিত। মোবাইলে গেমস খেলাচ্ছে, মাঠে এসে খেলে ভালো। কেউ টিভিতে দেখছে কার্টুন, কেউ ড্রয়িং খাতায় আঁকাচ্ছে নানা চিত্র, কেউ ছুটছে খেলার মাঠে। এ যেন ৯০-এর দশকের একখণ্ড চিত্র। এখন যেহেতু ইন্টারনেট নাই, এখন সবাই মিলে একসাথে বসে থেকে টিভির সামনে বসে থেকে সে আগেকার যুগের যে ছবিগুলো আছে এগুলো দেখার সাথে সাথে ছোট মানুষের মতো কার্টুন দেখে সবাই মিলে উপভোগ করতাম। এখন যেসব কার্টুন আছে সবাই একসাথে দেখি, বাবা মা ভাই বোন। এখন ইন্টারনেট নাই, তাই আমি ড্রয়িং করি আর লেখাপড়া করি, আমার আগের পড়া রিভিশন করি। এতে করে স্বস্তির নিঃশ্বাস ফেলছে অভিভাবকেরাও। ইন্টারনেট না থাকার কারণে আমার হাজব্যান্ড তো আগে ইন্টারনেটে কাজ করতো, সবসময় ব্যস্ত থাকতো। তো ইন্টারনেট না থাকার কারণে এখন ও কাজ করতে পারছে না। তো সেই সময়টা পুরাটাই এখন ফ্যামিলিকে দিচ্ছে, বাচ্চাদেরকে দিচ্ছে, আমার কাজে হেল্প করতেছে, বাচ্চাদের লেখাপড়াতে একটু সহযোগিতা করতেছে। মানে এক প্রকার ভালোই হয়েছে। এখন যে অবস্থা দেশে চলতেছে, এটা একটা বোঝা যাচ্ছে যে আমরা একটা সুরঙ্গের মধ্যে মানে দেশের মধ্যে বসবাস করতেছি। আমার যেটা মনে হয়, নেট না থাকাটাই আমার জন্য এখন ভালো মনে হচ্ছে, কারণ ওরা যে ব্যস্ত থাকতো ফোনের প্রতি, এটা এখন বাবা মার দিকে একটু আগ্রহটা বাড়ছে, বাবা মাকে সময় দিচ্ছে। নেট ছাড়া একটু সবাই বিপদের মধ্যে আছে। আমার বিদেশে লোকজন আছে, তাদের সাথে কথা বলতে পারতেছে না, বাড়ি মিটারে টাকা নেয়, দোকানেও ব্যবসা বাণিজ্য খুব অবস্থা খারাপ চলতেছে। আগে যে শিশুরা সার্বক্ষণিক মোবাইলে আসক্ত থাকত, এখন ইন্টারনেট সেবা বন্ধ থাকার কারণে সে শিশুদেরই চোখ এখন টিভির পর্দায়। তবুও বিনোদন ও যোগাযোগের এক অন্যতম মাধ্যম ছিল ইন্টারনেট, তাই অপেক্ষা ইন্টারনেট ফিরে আসার। স্মৃতি সঞ্চয়িতা অর্থী, দৈনিক করতোয়া।